আর্য স্যার কোথায়? অপর্ণা তুমি আর্য তুমি এখানে এভাবে? এসো, ওয়েলকাম। মনে পড়ে মা, একদিন এই অফিস তুমি আমি দুজনে মিলে একসঙ্গে সাজিয়েছিলাম। আজ থেকে সমস্ত চেক অ্যাপ্রুভালেরও ফাইনাল সিগনেচার করবেন মিসেস রাজলক্ষ্মী সিংহ রায়। আর অর্ক আর মানুষই মায়ের সঙ্গে থাকবে, মাকে সব বিষয়ে হেল্প করবে। কিন্তু দাদা তুমি দেখো, একজনের ওপর নির্ভর করে তো একটা কোম্পানি চলতে পারে না অর্ক। সবাইকে সবার দায়িত্বটা বুঝে নিতে হবে। তুমি তোমার কাজের দায়িত্বটা বুঝে নাও। সবাই যদি সবার দায়িত্ব ঠিক মতো পালন করে তাহলেই না কোম্পানি প্রগ্রেস করবে, উন্নতি করবে। দেখো অর্ক, এই কোম্পানি অনেকগুলো মানুষের প্রাণের কেন্দ্র। তাদের খাওয়া পড়া সংসার সব কিছু এই কোম্পানি চালায়। তারাও এফোর্ট দেন, সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে মা। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক ভালোবাসা দিয়ে এই কোম্পানিটা গড়ে তুলেছি মা। তুমি দেখো এই কোম্পানিটা যেন কোনোভাবে শেষ না হয়ে যায়। কেন এসব বলছো তুমি আমাকে, বলো তো? সবকিছু যেন শেষ না হয়ে যায় মা, প্লিজ। আপনাদের যা যা বললাম নিশ্চয়ই মনে থাকবে? হ্যাঁ থাকবে স্যার। থ্যাংক ইউ, ক্যারি অন। দাদা আজব। আর্য স্যার কোথায়? শেষ আমি বলছি। আমি তোমার সঙ্গে আজ কথা বলতে আসিনি ভাই। আরে কি আশ্চর্য, তুমি অর্কর সাথে এভাবে কেন কথা বলছো? দেখেছো তো অর্ক আরো সিস করে মাথায় তোলো। আর্য স্যার কোথায়? অপর্ণা তুমি আপনাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো কথা বলার নেই। আমি এখানে শুধুমাত্র আর্য স্যারের খোঁজে এসেছি। জানি না ও চলে গেল, কোথায় গেল কিছু জানি না আমরা। মা, উনি আমাকে চলে যেতে বলেছেন। আপনি তো ছিলেন এখানে, আপনি ওনাকে দেখে বুঝতে পারেননি উনি ভালো নেই? কি হলো, পারেননি? আপনি এইভাবে ওনাকে যেতে দিলেন? আপনি আসলে কিছু পারেননি মা। এত বড় বড় কথা বলো না অপর্ণা। আর্য পালিয়েছে। ফোন করুন আপনি, আমার কথা বলতে হবে ওনার সঙ্গে, আসতে বলুন। ফোনটা তো ধরছে না আর্য। ওনার সঙ্গে কথা বলাটা আমার দরকার। উনি আমাকে আরে আর্য তার ডিভোর্সের পেপার পাঠিয়েছেন। আর্য ওকে ডিভোর্স পেপার পাঠিয়েছে, ওর ফোনটাও ধরছে না। তা সত্ত্বেও এই মেয়েটি আবার এই বাড়িতে ফিরে এসেছে। কিসের লোভে? বুঝতেই পারছো। আর এতদিন তুমি রাজনন্দিনী সেজে কেন ছিলে এই বাড়িতে? সবকিছু নিজের নামে করে নেবে বলে।